নমস্কার। আহ, আজ আমরা একটা বেশ মজার ঘটনা নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমরা যদি আমাদের আশেপাশে আমাদের সমাজটাকে একটুখানি ভালো করে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষজন আছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক হতদরিদ্র মানুষজন আছে, দরিদ্র মানুষজন আছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, যারা তাদের থেকে আরেকটুখানি টাকা পয়সা যাদের আছে তারা উচ্চ মধ্যবিত্ত, আরো একটুখানি যাদের বেশি টাকা পয়সা আছে তারা ধনী মানুষ, এবং আরো উপরে প্রচুর টাকা পয়সা যাদের আছে, অনেক অনেক টাকা পয়সা যাদের আছে, তারা হচ্ছে একদম এলিট শ্রেণীর মানুষজন। তো এটাকে যদি আমরা 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 একটা 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 পিরামিডের আকারে আমরা দেখি, তাহলে দেখব যে এই হত দরিদ্র এবং দরিদ্র এরকম মানুষের সংখ্যা সব থেকে বেশি। নিম্ন মধ্যবিত্ত একটুখানি কম, উচ্চ মধ্যবিত্ত আরো কম, এবং একেবারে এলিট শ্রেণীর মানুষজন দেখুন সমাজে একেবারে অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন আছে, যাদের কাছে আমাদের দেশের একটা বৃহৎ সম্পদ তাদের হাতে রয়েছে। তো বিষয় যেটা, সেটা হচ্ছে এরা, এই যে দরিদ্র মানুষজন যারা আছে, তারা কি সারা জীবন দরিদ্র থাকবে? এরা কি কখনো একটু ওপরের দিকে যাবে না? কোনোদিন এরকম জায়গায় যেতে পারবে না? ইচ্ছে সবার থাকে, এবং যাওয়া দরকারও। বিষয়টা হচ্ছে, সমস্যা হয় যখন সমাজে আমরা দুর্নীতি দেখি। দুর্নীতি হলে পারে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কিভাবে হয় দেখুন, সুন্দর একটা উদাহরণ দিই। যেমন ধরুন, এখান থেকে এখানে যাওয়ার সৎ এবং সহজ পথ কোনটা? চাকরি। চাকরি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এখানে এরা পড়াশোনা ঠিকঠাক করে, পড়াশোনা করার পরে যদি চাকরি বাকরির পরীক্ষা দিল ভালো, অনেক খাটাখাটনি করলো, চাকরি বাকরি ভালো পরীক্ষা যদি হয়, তাহলে চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা একটুখানি আমাদের আশেপাশের মানুষজনদেরকে দেখি, তাহলে এরকম মানুষের সংখ্যা আমরা অনেক দেখতে পাবো, যারা সমাজে একটা সময় খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে যাদের সময় কেটেছে, পরবর্তীকালে পড়াশোনা করে চাকরি বাকরি করে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেছে। কিন্তু মুশকিল হচ্ছে, সমাজে যদি দুর্নীতি থাকে, দুর্নীতি যদি থাকে, এদের পক্ষে কখনো কি ওই 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা দিয়ে চাকরি পাওয়ার সামর্থ্য আছে? নেই। একটু ভালো করে ভাববেন, নেই। তাহলে এরা কোনোদিন ওপরে যেতে পারবে না। আবার কি, যারা, যাদের সামর্থ্য আছে, অনেক পয়সা আছে, ইচ্ছে করলেই যারা 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে চাকরি কিনে নিতে পারে, এরকম মানুষজন, তারা যদি কিনে নেয় চাকরি, তাহলে এদের জন্য তো চাকরির রাস্তা বন্ধ। চাকরি বাকরি সমস্ত কিছু এরাই নিয়ে গেল। তাহলে ধনী মানুষ সবসময় ধনী থাকবে, আর গরিব মানুষ সবসময় গরিবই থেকে যাবে। সেজন্য যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে আমাদের সমাজ থেকে দুর্নীতিটাকে মুক্ত করতে হবে। দুর্নীতি যদি আমরা মুক্ত করি, তাহলে পারেই দরিদ্র মানুষ উপরের দিকে যাবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর দরিদ্র যদি দুর্নীতি আমরা না সরাতে পারি, তাহলে কিন্তু দরিদ্র মানুষ চিরকাল দরিদ্রই থেকে যাবে। সেই জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার। যেখানেই আমরা দুর্নীতি দেখব, নিজেদের জন্য আমাদের প্রতিবাদটা করা দরকার। এমন মানুষকে আমরা নির্বাচিত করব যারা দুর্নীতির বিরুদ্ধে থাকবে। না হলে এই যে সমাজের যে সাইকেল উপরের দিকে যাওয়ার, এটা কিন্তু হবে না। আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য ভীষণ দরকার। নমস্কার।